আসসালামু আলাইকুম। আজকে আলোচনার টপিক হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম, যেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের একটা ডিফারেন্ট ভ্যারিয়েন্ট, ডিফারেন্ট কিছু সিমটমের অ্যাকুমুলেশন। সেই সিমটমগুলির মধ্যে হচ্ছে নাম্বার 1 হেমাচুরিয়া, মোস্ট প্রমিনেন্ট সিমটম যেটা। নাম্বার 2 হচ্ছে হাইপারটেনশন, এলিভেটেড ব্লাড প্রেশার আর কি। তারপরে হচ্ছে আমাদের অলিগিউরিয়া দেখা যাবে, অর্থাৎ রিডিউসড লেভেলস অফ ইউরিন। এটা হচ্ছে ইডিমা দেখা যাবে, মাইল্ড ইডিমা অ্যাকচুয়ালি, নেফ্রোটিক সিনড্রোমের মতো ম্যাসিভ না। আর রিডিউসড রেনাল ফাংশনস, এইটা মেইনলি ডেভেলপ করছে আমাদের কোনো ইমিউন মেডিয়েটেড ড্যামেজ বা ইনফেকশাস এজেন্টের জন্য যদি কোনো ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে যে ইনফ্ল্যামেশনটা হবে, এই ইনফ্ল্যামেশনটা এইখানে যে সেলগুলো, মেজেনজিয়াল সেল বলি বা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের যে সেল, এগুলির প্রলিফারেশন কজ করবে। এই প্রলিফারেশনের জন্য এখানে একটা ক্রিসেন্টের মতো ফর্ম হবে, এরকম মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির একটা প্রলিফারেশন ফর্ম হবে, যেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের ইন্টিগ্রিটিটা ব্রিচ করতে পারে। তো এগুলি হচ্ছে রেনাল বায়োপসিতে পাওয়া যেতে পারে, অ্যান্ড দ্যাটস মোর অর লেস দ্য মেকানিজম ফর অল টাইপস অফ নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোমের কিছু সাবসেট আছে। নাম্বার 1 হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি, উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হেনলক স্লোন অ্যান্ড পারপিউরা। তারপরে হচ্ছে আমাদের মেজেনজিও ক্যাপিলারি প্রলিফারেশন থাকতে পারে, মেজেনজিও ক্যাপিলারি নেফ্রোপ্যাথি বললাম। আর হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা হচ্ছে একটা মেজর সাবসেট, যেটা আমরা একটা ডিফারেন্ট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ফার্স্টলি আইজিএ নেফ্রোপ্যাথিতে আসা যাক। এটা নামের মধ্যেই বোঝা যাচ্ছে, আইজিএ যেহেতু আছে, তার মানে আইজিএ মেডিয়েটেড ইমিউন কমপ্লেক্সের জন্য এখানে হচ্ছে কিডনি ড্যামেজ হচ্ছে। মেনলি হচ্ছে মেজেনজিয়াল যে সেলগুলো, সেইখানে হচ্ছে এগুলি ডিপোজিট হয়, আইজিএ ইমিউন কমপ্লেক্সগুলি। এছাড়া কমপ্লিমেন্ট C3 এরও ডিপোজিট অনেক সময় পাওয়া যাবে, মেজর হচ্ছে আইজিএ। তো এর জন্য যেটা হয়, আমাদের এই যে মেজেনজিয়ামে ডিপোজিট হয়ে মেজেনজিয়ামের সেলগুলিকে প্রলিফারেট করে, ম্যাট্রিক্সটা প্রলিফারেটেড হয়ে একটা ক্রিসেন্ট ফর্ম করে। এখানে হচ্ছে ফোকাল অ্যান্ড সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে। আর এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজেস আছে, যার মধ্যে মেজর হচ্ছে আমাদের লিভার ডিজিজ। এটা বলা হয় হচ্ছে হেপাটিক ফাংশনটা কমে যাওয়ার কারণে আইজিএর ক্লিয়ারেন্স কমে যায়, এই জন্য আইজিএর লেভেলটা ব্লাডে বেড়ে যায়, যার কারণে হচ্ছে আলটিমেটলি এই আইজিএ নেফ্রোপ্যাথিটা ডেভেলপ করে। সিলিয়াক ডিজিজ অ্যাসোসিয়েটেড আছে। তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন হতে পারে, মিউকোজাল হেলমিনথিক ইনফেকশন হতে পারে, এগুলি কমনলি অ্যাসোসিয়েটেড। ইভেন এইচআইভিও অনেক সময় ইমপ্লিকেটেড বলা হয় আইজিএ নেফ্রোপ্যাথির সাথে, যদিও এটার প্রুফটা অতটা সলিড না, বাট অনেক ক্ষেত্রেই পাওয়া যায় দুইটা একসাথে। এটার মেজর ক্লিনিক্যাল ফিচার হচ্ছে অনলি হিম্যাচুরিয়া উইথ মাইনর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এইটা হচ্ছে খুব ডিফাইনেটিভ ফিচার। এছাড়া অন্য অন্য গ্লোমেরুলোনেফ্রাইটিসের ফিচার পাওয়া যেতে পারে, লাইক ইডিমা, তারপরে হচ্ছে আমাদের হাইপারটেনশনও পাওয়া যেতে পারে, অলিগিউরিয়া পাওয়া যেতে পারে। এই জিনিসগুলি রিলেটিভলি লেস কমন, বাট হেমাচুরিয়া অর প্রোটিনিউরিয়া উইথ মাইনর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটা হচ্ছে খুব সলিড ফিচার। আর যেটা বলছিলাম যে প্রোটিনিউরিয়া পাওয়া যাবে, বাট ইটস রিলেটিভলি এ লেট ফিচার, এবং এন্ড স্টেজ রেনাল ডিজিজে আলটিমেটলি প্রোগ্রেস করতে পারে। এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড বলছিলাম আমি হেনলক স্লোন অ্যান্ড পারপিউরা, যেটা নামের মধ্যে পারপিউরা আছে। সো এটার একটা ডিফাইনিং ফিচার হচ্ছে পারপিউরা। এটা যেন ছবি আঁকি, এটা আমরা প্যারা দিয়ে মনে রাখতে পারবো, কারণ হেনলক স্লোন পারপিউরা একটা প্যারা। এটা নাম্বার 1 নাম্বারে হচ্ছে পারপিউরা, যেটা হচ্ছে আমাদের বাটক্স এবং লোয়ার লিমসে ডেভেলপ করবে। আর্থ্যালজিয়া, অর্থাৎ আমাদের জয়েন্টে পেইন ডেভেলপ করতে পারে। আর হচ্ছে রেনাল ডিজিজ, যেটা আমরা একটু আগে বলতেছিলাম, এখানে প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া ডেভেলপ করতে পারে। আর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, যেটা হচ্ছে জিআই ভ্যাসকুলাইটিসের জন্য হচ্ছে। তো এই টেট্রাড আমরা বলতে পারি, প্যারা টেট্রাডটা, এটাই হচ্ছে আমাদের হেনলক স্লোন অ্যান্ড পারপিউরার সঙ্গে অ্যাসোসিয়েটেড। আর ম্যানেজমেন্ট হচ্ছে মোটামুটি সিমটোম্যাটিক। আমাদের হাইপারটেনশন থাকলে বিপি কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল উইথ এইস ইনহিবিটর আর হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এটা প্রোটিনিউরিয়া হলে ভেরি এফেক্টিভ। আর হচ্ছে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমাদের হাই স্টেরয়েডের ডোজ দেওয়া হয়, বাট মেইন স্টে যদি আইসোলেটেড হয় হেমাচুরিয়া আর প্রোটিনিউরিয়া, দেন মেইন স্টে ট্রিটমেন্ট হচ্ছে অবজারভেশন, কনস্ট্যান্ট অবজারভেশনে রাখা, অ্যান্ড দ্যাটস ইউজুয়ালি সাফিসিয়েন্ট যদি লেস দেন 0.5 গ্রাম পার ডে হয়। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আইজিএ নেফ্রোপ্যাথি। এরপর হচ্ছে আমাদের মেসেনজিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা শর্টে এমসিজিএন আমরা বলছি। এই ক্ষেত্রে হচ্ছে ওখানে যেরকম মেসেনজিয়ামে ডিপোজিট ছিল, এখানে ডিপোজিট হবে হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে। বেসমেন্ট মেমব্রেনে ইমিউন কমপ্লেক্স বা কমপ্লিমেন্ট প্রোটিনের ডিপোজিশন হবে, এটার প্রলিফারেশন হবে, এখানে ক্রিসেন্ট ফর্মেশন হবে, হ্যান ত্যান সেম জিনিস। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের
যদি কমপ্লিমেন্ট ডিপোজিশন হয় গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, জিনিসটাকে ডেন্স ডিপোজিট ডিজিজ বলে। এক্ষেত্রে হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিনের অল্টারনেট পাথওয়েটার অ্যাক্টিভেশনের মাধ্যমে আর কি কিডনি ড্যামেজ হয়। আর অ্যান্টিবডি যেটা আর কি অ্যান্টিবডি অ্যান্টিজেনের কমপ্লেক্স ফর্মেশনের মাধ্যমে কিডনি ড্যামেজ করে সিমিলারলি, বাট এখানে হচ্ছে বেসমেন্ট মেমব্রেনই শুধু ডিপোজিট হচ্ছে। এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড যেহেতু কমপ্লিমেন্টের একটা মেজর ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে কমপ্লিমেন্ট প্রোটিনের যে জিনগুলো এটার মিউটেশনের জন্য এটা হচ্ছে ইমপ্লিকেটেড। আবার হচ্ছে C3 নেফ্রাইটিক ফ্যাক্টর, এটার যদি কোনো সমস্যা হয়, আবার হচ্ছে পার্শিয়াল লাইপোডিস্ট্রফির সঙ্গেও এটার একটা সম্পর্ক পাওয়া গিয়েছে বলে মনে করা হয়। তো এইটার ক্ষেত্রে আর স্পেশালি আমি বলতে চাই যেটা হচ্ছে অ্যান্টিবডি মানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনের মাধ্যমে যেটা হচ্ছে, এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশনস লাইক এন্ডোকার্ডাইটিস, তারপরে হচ্ছে আমাদের গ্লোবিউলিন এমিয়া, এটা হচ্ছে ইমপ্লিকেটেড এক্ষেত্রে। তো এই জিনিসগুলি আর কি মাথায় রাখতে পারে। আর ট্রিটমেন্ট হচ্ছে যেটা টাইপের অ্যান্টিবডি টাইপের, সেটা হচ্ছে জাস্ট আন্ডারলাইং যে ডিজিজটা এটা ট্রিট করা, প্লাস হচ্ছে কর্টিকোস্টেরয়েড বা অন্যান্য ইমিউনোসাপ্রেসেন্ট দেওয়া। আর যেটা হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এই ক্ষেত্রে হচ্ছে মেইনলি স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট আমরা দিতে পারছি না, কিন্তু কমপ্লিমেন্ট প্রোটিনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা অ্যান্টিবডি মনোক্লোনাল অ্যান্টিবডি একুলিজুমাব, যেটা হচ্ছে C5 ইনহিবিটর, এটা হচ্ছে মনে করা হয় এফেক্টিভ হতে পারে, বাট এটা এখন আন্ডার ইভ্যালুয়েশন। তো মোটামুটি এই আমাদের আলোচ্য বিষয়বস্তু থেকে। এখানে হচ্ছে আমি একটা ক্রিসেন্টের ছবি রাখার ট্রাই করছি। এই হচ্ছে প্রলিফারেশনের মাধ্যমে, সেলুলার প্রলিফারেশনের মাধ্যমে একটা ক্রিসেন্ট ফর্ম হয়েছে একটা গ্লোমেরুলাসের মধ্যে, এটা আর কি। আর এখানে হচ্ছে একটা রিক্যাপ, আমাদের যদি মেজেনজিয়ামে ডিপোজিশন হয় ইমিউন কমপ্লেক্স বলি বা হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিনের বলি, সেটা হচ্ছে আমাদের IgA নেফ্রোপ্যাথিতে দেখা গিয়েছিল। তারপর হচ্ছে গ্লোমেরুলার যেটা বেসমেন্ট মেমব্রেন, সেখানে ডিপোজিশনে আমরা হচ্ছে মেজেনজিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিসে দেখতে পেয়েছিলাম। এছাড়া অন্য টাইপও আছে আমাদের ইন্ট্রামেমব্রেনাস অ্যান্টি-GBM যে ডিজিজটা, এটা আমরা RPGN-এ ডিটেলস দেখবো। অ্যান্টি-GBM যে ডিজিজটা, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু নামে GBM আছে, আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিপোজিট হবে, বাট ডিপোজিশনটা হচ্ছে লিনিয়ার, এরকম করে ডিপোজিট হবে একটা স্ট্রেট লাইনের মতো আর কি। আর হচ্ছে আমাদের সাব এন্ডোথেলিয়াল বা সাব এপিথেলিয়াল ডিপোজিট দেখা যায় ডিজিজের ক্ষেত্রে। আমাদের ডিফিউজ প্লোরিফিলেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, নামটা ভুলে গেছিলাম। আর হচ্ছে এমন একটা নেফ্রোপ্যাথি আছে নেফ্রাইটিক সিনড্রোমের পার্ট, যেখানে হচ্ছে কোনো ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় না, যে পসি ইমিউন নেফ্রাইটিক সিনড্রোম বলা হয়, পসি ইমিউন। সেটা সম্ভবত নাম হচ্ছে ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, FNGN। তো এই মোটামুটি আমরা একটা রিক্যাপ পেয়ে গেলাম, অ্যান্ড দ্যাটস মোর অর লেস ইট ফর টুডেজ ডিসকাশন। আমরা নেক্সট ডে ইনশাল্লাহ RPGN নিয়ে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব।